হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমাদের বাড়িতে কিছু গেস্টরাও আসবে। আমার কাজিনরাই, মানে বাচ্চা পার্টি সব, মামা বাড়ির সাইডের কাজিনরা। তো ওদের আজকে এই নিমন্ত্রণ, ছোটোখাটো একটু হই হুল্লোড় হবে। তো তার জন্য রান্না বান্না চলছে ওদিকে। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। মা কি রান্না করলা? এই যে মাংস হচ্ছে, ভাত বসিয়েছি। আর এখানে কি এটা? ও, এটা তো মাছ আমি ধুয়ে রেখে দিয়েছি অলরেডি, ধুয়ে নুন হলুদ। এটা কি রান্না করবা না? কোনটা? এই মাছটা ভাজা দেবা? ভাজা ভাজা ভাজা। আর এখানে ডাল হয়ে গেছে। আর কি বানিয়েছো? আর হচ্ছে চাটনি। চাটনি কই? এই যে চাটনি। আর মাটনের দায়িত্বে আমি আছি, তো এটা আমি বানাচ্ছি মাটনটা আজকে। আর মা আমার সাথে অল্প হেল্প করে দিচ্ছে, সব কেটে কুটে মাই দিয়েছে, বাট বানানোর দায়িত্বে আমি আছি। তো মোটামুটি এখন সিদ্ধ হচ্ছে। এই করো। কি করবা? শিখা আর দাও, তুই একটু দেখবি। ঠিক আছে। তারপর দিয়ে দিবি। তারপরে ইটা ভাজবি, পাঁপড়টা ভাজবি। পাঁপড়টা ভাজা, তারপর মাছ ভাজা, মাছ দিয়ে দিবি। এই যে সব চলে এসছে। হ্যাঁ, টাকা দিবি? আমি পারবো, অত টাকা নেই ভাই আমার কাছে। এই যে সব বাচ্চা পার্টি চলে এসছে, যাদের আজকে ইনভিটেশন ছিল। ওরে আসলে বাদ দিয়ে দিয়েছে ইয়ে গ্রুপ থেকে, এবার ওর চাই হচ্ছে পার্টি, লোকজন চাই। আরে না, তোরা কথা বল না। সেটা হচ্ছে একটা গ্রুপ ছিল। আমি বলেছি, ও প্রথমে মানে ওদের বলেছিল যাবে, ওরাও আশা ছিল যে একজন ঠিক আছে হয়ে গেছে ও যাবে। তারপরে ও বলেছে একদিন রাগ করে যাবো না, কোনো একটা ক্যাচাল হয়েছে, ওরাও সেটা মনে মনে রেখে দিয়েছে। প্রথমত ঠিক আছে, তারপরে আবার ও ইন্সপিরেশন পেলো কোথা থেকে, আবার বললো আমি যাবো। ওরাও বলেছে ঠিক আছে যাবি। ঠিক ওরা যাওয়ার কয়েকদিন আগে ওকে না মানে বাদ দিয়ে দিয়েছে গ্রুপ থেকে, এমনি তো যাবে না। টিকিট ফিকিট সবই। এই যে আজকের মেনু, মাটন কষা, চাটনি, ভাত, আর এদিকে ডাল আছে। আর চাটনির জন্য মা পাঁপড়ও ভেজেছে। ও, আর এখানে বাটা মাছ আছে, বাটা মাছের পরে ডাল, মাটন কষা, চাটনি আর পাঁপড় আছে, ওটা ওইদিকে। তোকেও খেতে দেবো এক্ষুনি, দাঁড়া, ওদের খাওয়া হয়ে যাক। তো ওই ঘরে সব খেতে বসে পড়েছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। সব খেতে বসে পড়েছে, মা আর আমি বাকি। মা আর আমি লাস্টে খাবো, কারণ সবাই একসাথে বসে গেলে কি দেওয়া নেওয়া একটা সমস্যা হয়, এর এটা লাগবে ওটা লাগবে, তো পরিবেশনটা ঠিকমতো করা যায় না। তো ওই জন্য মা বসেনি আর আমি বসিনি। আমি রান্নাঘর থেকে সব সাপ্লাই দিচ্ছি আর মা ওদেরকে সব বেড়ে বেড়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে সব খাওয়া দাওয়া চলছে, সব বসে পড়েছে একসাথে, তাই জন্যই নিচে বসেছে। কারণ একসাথে এতজন তো ডাইনিং টেবিলে হবে না, তো তার জন্য সবাই একসাথে বসে পড়েছে। একদম ফার্স্ট এপিসোড। ও তাৎপুজোর ঘাটিল। হ্যাঁ, আগে সোসাইটি কেস করেছিল জেনারেল নামে। দেখ হাত কি নিয়ে করছে এরা? হাত ধরতে বলেছি। এখানে এবার ধরতে গেছে, ভূত আসবে না পাশে। বলতে হাত ধর, হাতে নিয়ে গেছে ওইখানে। পাগল এরকম করবি না। তখন মার একটা শাশুড়ি মারা গেছিল গলায় ফাঁসি দিয়ে। এবার তখন সবাই ভয়ে ভয়ে থাকতো, আমাদের 3-4টে বাড়ি পরই। রাতের বেলা বেরিয়েছে হাত পা ধুতে, গরমকালে জাস্ট মুখ হাত ধুচ্ছে, দেখে একটা ছাওয়ার মতো বেরিয়ে গেল। সবাই এসে হয়তো মা পেছন কীর্তন হবে। পরের দিন সকালবেলা অনেক কাজ করে জল লাগবে অনেক, তখন এবার অনেকদিন আগে তো, তখন বৌমা লাইন এসেছো এরকম করে মা বলে সকাল সকাল কারোর মুখ দেখবে, যেরকম হয় নর্মালি, কার মুখ দেখবে দিনটা খারাপ যাবে, ওই জন্য তাকায়নি। হাত দুটো দিকে তাকিয়ে শাখা পলা একদম পড়া, সে পুজো টুজো দিতে গেলে যেরকম ভাবে যায় সেজে গুজে লাল পাড় শাড়ি। আমি একটা কথা বলো, আমি কিন্তু কোনোদিন দেখিনি আজ অব্দি, কোনো সাইডও পাইনি। এরিস এই বাড়িতে এটা একটু ভারী। তো দাদা
আমার বাড়িতে বাবা মারা গেছে ছোটবেলায়, তখন ক্লাস 8 কি 9 এ পড়ি। এই ঘরেই তো বাবা মারা গেছে। তারপর নিচে তার বাবা মারা যাওয়ার 4-5 বছর পরে হচ্ছে বম্মা মারা গেল, যার সাথে আমি একদম মানে সেকেন্ড মা আমার বলতে গেলে বম্মা। কিন্তু আমি আজ অব্দি কোনোদিন দেখলাম যদি একটা মানে এরকম দাঁড়িয়ে আছে বা হট করে গেল বা এরকম কিছু গা ছমছম করা, আমি কোনোদিন টের পাইনি আজ অব্দি। আমি ভয় পাই কখন জানিস, ওই তুই ওয়েব সিরিজ গুলো বলিস ভূতের, কারোর থেকে জোগাড় ফোগাড় করি ভয় দেখি, তখন টয়লেট যেতে আমার ভয় লাগে। তখন টয়লেট থেকে যখন বেরোবো না, অনেকে এই বুঝি কেউ পেছে পড়ছে, আমি পালাই। কি শুরু করেছে ওইটা ছিল টিভির উপরে, জানিস ওই ঘরে, এখানে ছিল না, ওরা থেকে একবার ঢুকে এখানে নিয়ে চলে আসে। কল্যাণে 26,000 ভোটার বাতিল। তো এখন 6টা মতন বাজে, এখন এই রেডি হয়ে গেছি, বাকিরা বাইরে। এখন যাচ্ছি একটু ঘুরতে, বেরু করতে, তারপর ওরা ওখান থেকে বাড়ি যে যার, আর তারপর আমিও বাড়ি চলে আসবো। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ভাবে আসছে মানে রাস্তায় আর কেউ যাবে না। রাত্রির বেলা চশমা এবার এটা কি করছে ও, ওটা কি পড়েছে ও? এটা জানিস অ্যাকচুয়াল নাম বলতো কি ক্রেক পার্কের? বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। এতবার এসছে 65,000 milliamp hour silicon carbon battery. চড়তে গেলাম আর এরা বিছড়ে গেল, বল বিছড়ে গেল, বিছড়ে গিয়ে এখানে বসে আছে। এত ফালতু এরা, তো হাজা নিজেরা বসে এখানে বসে আছে মাস্তিতে, আর আমরা খুঁজে পড়ছি। তখন তোরা আবার গেছিস, কারণ আমরা চড়া বাকি ছিল তাই। তাহলে এখন কখন যাচ্ছি? এখন কোথায় যাচ্ছি? এখন সহজ পাঠে যাচ্ছি। এই পাশে এই যে সহজ পাঠ ঢুকে গেছি। যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর করে সাজানো লাইটিংস দিয়ে ক্যাফেটা। আমার এই ফার্স্ট টাইম আসা, বাট আমার বাড়ির সামনেই খুব, বাইরে থেকেই দেখি, কখনো আসিনি সেইভাবে সহজ পাঠে, এই ফার্স্ট টাইম। তোর তো এদিকে কার একটা বিয়েও হয়েছে নাকি? এখানে কি করে বিয়ের সব হলো? এইটাই বিয়ে হয়েছিল, আর মানে বিয়ের আগের দিন তার আগের দিন এই জায়গাটায় খাওয়া দাওয়া। ও আচ্ছা, হ্যাঁ ভবন। অ্যাম্বিয়েন্সটা সুন্দর তো। আইসক্রিম কি খাবে যদি বল? আরে চা দেবো, আইসক্রিম করে যাচ্ছে। আরে দে না একটা চা তো খাবি কত। চলেই গেল ওরা, তোদের উৎপাতে ওরা। কি খাবি? আদা চা। আচ্ছা আমার রসুন চা। পেঁয়াজ চা, তুই পেঁয়াজ চা। হ্যাঁ যা বলবি না না আর তুই টমেটো চা। গোটা চা। নিয়ে নিয়েছি দুটো মালাই টি, এই দুটো কিচি জিঞ্জার, আর এটা এলাইচি টি। আর এই আর একজন হচ্ছে খাবে আইসক্রিম, এই যে ইনি মহাশয়। চলো নিয়ে তুইও আইসক্রিম? এটা কেমন খেতে? এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, তাই তো? অর্ডার করে খাওয়াটাই ভালো, কারণ যার বাড়িতেই করবো তাদের একটা হেডেক হয়ে যাবে যে এরা আসছে, তারপরে এদের খাওয়াতে হবে। कितना सुंदर। चल अरे नहीं এই সবাই মিলে ऐसे ऐसे সহজ পাঠ থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন ডিসকাস হচ্ছে যে বুধবার হোলি সেলিব্রেশন হবে, তো তার জন্য টুকটাক কিছু আমরা মনে হচ্ছে ওদেরকে জোর করে করাচ্ছে হোলিটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে সামনে
আছে, তো ওখানে কয়েকটা জিনিস কেনার জন্য, মানে বুধবার হচ্ছে আমরা ঠিক করেছি বসন্ত উৎসব সেলিব্রেট করব সব মামাবাড়ি কাজিনরা মিলে। তো ওই জন্য টুকিটাকি ওই জন্য আমরা কি বানাবো, লাস্সি বানাবো। লাস্সি বাট একটা প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ, ওই জন্য মানে একটু আপগ্রেডেড আর কি, ভালো। তো তার জন্য টুকটাক জিনিস কিনবো। তো এবার ছেলেরা ওরা সব কিনতে পারবে কিনা ঠিক করে, তার জন্য আজকেই যেহেতু বেরিয়েছি, কারণ কাল পরশু বাদেই তো শুট করবো। তো টুকিটাকি দোলের দিন আর হোলির দিন দোকানপাট বেশিরভাগ বন্ধ থাকে, কেনা হবে না, আর আমরাও থাকবো না। তো ওরা কতটা কি পারবে একা, ওই জন্য টুকিটাকি যেগুলো ড্রাই ফ্রুটস বাগেরা, তারপর যদি টুকটাক ফল টল যদি কিছু কেনা যায় আর কি, দেখবো মোড়ে কতটা কি পাওয়া যাচ্ছে। তারপর মাটির থালা, মাটির গ্লাস, ওগুলো টুকটাক যদি কেনা যায় আজকে তো কিনবো, তার জন্যই মোড়ে যাচ্ছি। পেছনে ওরা আছে আর আমরা সামনে, এখানটা আলো ভালো আছে। মানে ও বলছে ফেস ওয়াশ নেবে একটা, খেজুর এখানেও আছে, ফুচকা খেজুর 62, কতগুলো না নিয়ে 62। খুঁজে খুঁজে শুধু আবার এইটা রাখার জন্য এত বড় একটা কার্ট এনেছে। এই পুচকিটা রাখার জন্য। চলে যাও, ওদিকে চলে যাও কাউন্টারে। ও 15 টাকা, 20 টাকা দাম আছে 15 টাকা। মাটির থালা গ্লাস দাও তো, মাটির থালা গ্লাস। এইসব মালে মারতে হবে তাহলে, এই ছাড়া তো হয় না। তাহলে এই পিছটা দিয়ে মারতে হবে, এটা দিয়ে অনেকটাই হবে, অনেক ওঠে, রাস্তার ওপার চলে যাবে। তো এই জাস্ট বাড়ি আসলাম, এখন ওই 9:30 মতন বাজে। তোমাদের দেখালামই ওই তোমার ক্যাফে থেকে বেরিয়ে তারপর আবার একটু মোড়ে গেলাম, মোড় থেকে 2-1টা জিনিস কিনলাম, মানে কেনার থেকেও বেশি বাওয়াল হয়েছে বেশি ওখানে। তো তারপর আবার আমাদের এদিকেই আসলাম, ওই তোমার যেহেতু বললাম সাডেন একটা প্ল্যান হয়েছে বুধবার বসন্ত উৎসব সেলিব্রেশনে, তো তার জন্যই কিছু টুকটাক ওই মাটির থালা, তারপর গ্লাস, দেন ওই আবির ওই সব কিনছিলাম আর কি, কিনে নিয়েছিলাম, একদম কিনে নিয়ে দেন বাড়ি আসলাম। তো ওগুলো কিনে ফিনে এখন বাড়ি এলাম। তো বাস এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাও ডেফিনেটলি বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।